মিক্সির মধ্যে দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প সামান্য একটু আদা আর একটুখানি রসুন, এগুলো নিয়ে নিয়েছি। সব কিছু একসাথে পেস্ট করব। আর তার সাথে দেখো ওই দিকের বাটিতে দেখা যাচ্ছে এখানে দু রকম পাতা নিয়েছি। পাতার মধ্যে একটা হলো ধনে পাতা নিয়েছি আর একটা হলো পুদিনা পাতা। এগুলো মিক্সির মধ্যে সব একবারে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার তারপরে সেটাকে রান্নার সাথে ভালো করে কষাবো, সেটা তোমরা দেখতেই পাবে। তো সব পাতাগুলো একদম ভালো করে মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি। আর এদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। নুন, হালকা হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর দই আর বিরিয়ানি মশলা, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। আর রান্নাটা করতে একটু দই লাগবে আর একটু লাগবে লেবুর টুকরো। এদিকে দেখো মিক্সিটা করে আমার এই যে এরকম পেস্টটা রেডি হয়েছে, পুরো গ্রিন কালার। আর যেই রান্নাটা করব সেটা কিন্তু পুরো গ্রিন হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই এদিকে বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল আর দেব একটুখানি ঘি, কারণ রান্নাটা করতে ঘিটা লাগবে। আর এদিকে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়নে দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে এসেছে, তারপরে পেস্ট করা মশলাটা এর মধ্যে পুরোটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কিন্তু হলুদ এর মধ্যে দেব না। হলুদ দিলে পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। ভালো করে মশলাটা একদম পুরো কষে এসেছে, সেই সময় ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে তেল ছেড়ে এসেছে। এই মুহূর্তে এখন আমি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখানে হলুদ আমি একদমই ব্যবহার করিনি, কারণ হলুদটা ব্যবহার করলে দোনে বিরিয়ানির যে কালারটা সবুজ কালার, সেই সবুজ কালারটা আসবে না। তো আর এখানে দেখো চাল মেপে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে একদম রেখে দিয়েছি। আর পাশে তার সাথে সাথে রায়তা বানাবো, তাই জন্যে শসা, পেঁয়াজ, টমেটো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। চালগুলোকে এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মাংসর সাথে একদম পুরো চালটা মিশিয়ে নিয়েছি। কিছুটা চাল এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল প্রেসারে দিয়ে ভালো করে একখানা সিটি মেরে নিয়েছি। এখন তৈরি হয়ে গেছে আমাদের দোনে বিরিয়ানি। ফার্স্ট টাইম করলাম, চলো খুলে দেখাই। এই দেখো কি সুন্দর কালারটা এসেছে, সাথে মাংসও সিদ্ধ হয়ে গেছে, কালারও সবুজ রঙের রয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি, খেয়ে এখন বলবো কেমন হয়েছে। আর দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। তো চলো ঝটপট করে এটাকে সার্ভ করে দিই। আর ভালো লাগলে তোমরাও একবার কিন্তু ট্রাই করতে পারো।